আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে গাড়ি বিস্ফোরণে ইসরায়েলি নিহত। এরপর জানিয়ে দিব পুতিনের আজারবাইজান সফর নিয়ে চিন্তায় ইউরোপ। আরও জানিয়ে দিব বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা জমায়েত, নতুন যুদ্ধের শঙ্কা। এদিকে বন্দি মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য এটা সম্ভবত শেষ সুযোগ, বললেন ব্লিংকেন। এরপর জানিয়ে দিব এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে কি ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তেল আবিবে গাড়ি বিস্ফোরণে ইসরায়েলি নিহত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে একটি গাড়ি বিস্ফোরণে একজন ইহুদি নিহত হয়েছেন। লোকটি শহরের লর্ড স্ট্রিটে ট্রাকটি চালাচ্ছিলেন। সোমবার ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, রোববার রাতে এক ব্যক্তি যখন তার ট্রাক চালাচ্ছিলেন তখন তাতে একটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা বলেছেন নিহত ব্যক্তির কোমরে একটি বিস্ফোরকে বেল্ট বাঁধা ছিল, যা নির্ধারিত সময়ের আগে বিস্ফোরিত হয়। এটি সম্ভবত ফিলিস্তিনিদের দ্বারা একটি প্রতিশোধমূলক অপারেশন ছিল। এদিকে বিস্ফোরণে নিহত ব্যক্তির লাশ শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে তেল আবিব পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তেল আবিবে রোববার রাতের গাড়ি বিস্ফোরণটি সম্ভবত একটি আত্মঘাতী অভিযান। এ বিষয়ে তদন্ত চলমান। এর আগে রোববার রাতে স্থানীয় পুলিশ জানায়, তেল আবিবে তার গাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। পুতিনের আজারবাইজান সফর নিয়ে চিন্তায় ইউরোপ। প্রাকৃতিক সম্পদের আধার ইউরেশিয়ার দেশ আজারবাইজান। ক্যাম্পিয়ান সাগর তীরবর্তী দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। এবার সেই আজারবাইজানের দিকে নজর পড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গেল 6 বছরের মধ্যে এ প্রথম দেশটি সফরে গেলেন তিনি। পুতিনের 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে বেশ চিন্তায় পড়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চোখের ঘুম চলে গেছে। আজারবাইজান ও ইউক্রেনের মধ্যে শত শত কিলোমিটারের দূরত্ব, অথচ পুতিনের আজারবাইজান সফর ঘিরে সবচেয়ে উদ্বিগ্ন কিয়েভ। কেননা পুতিনের এই সফরে 2 দেশের মধ্যে কী ধরনের চুক্তি হবে তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। মস্কো বলছে, বাকুর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও মানবিক দিক নিয়ে সহযোগিতা বাড়ানো হবে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও 2 দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে জানায় মস্কো। মজার বিষয় হচ্ছে, পুতিনের এই সফর নিয়ে আতঙ্ক ঘিরে ধরেছে আজারবাইজানের রাজনৈতিক নেতাদের মধ্যেও। তাদের বিশ্বাস, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে আপাতত যে শান্তি ফিরেছে, পুতিনের সফরের কারণে তা মাঠে মারা যেতে পারে। আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এই দেশটির সঙ্গে রাশিয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে। বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা জমায়েত, নতুন যুদ্ধের শঙ্কা। দীর্ঘ টানা 2.5 বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর এর মধ্যে প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ইতোমধ্যে রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে ঢুকে পড়েছে তারা। আর এসব ঘটনার মধ্যেই বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেন। ইউক্রেনের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তে অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশও। আর এতেই বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ সীমান্তে ইউক্রেন 1,20,000-এর বেশি সৈন্য মোতায়েন করেছে বলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর সেখানে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র লুকাশেঙ্কো রবিবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় মিনস্কো তার সশস্ত্র বাহিনী প্রায় 1/3 সমগ্র সীমান্তে মোতায়েন করেছে। ইউক্রেন অবশ্য বেলারুশ সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বন্দি মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য এটা সম্ভবত শেষ সুযোগ বললেন ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার তিনি বলেছেন, চলমান আলোচনা সম্ভবত এই যুদ্ধের অবসান ঘটানোর শেষ সুযোগ। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে বৈঠকে ব্লিংকেন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, সম্ভবত বন্দীদের মুক্ত করতে শেষ সুযোগ হতে পারে। আমাদের এমনভাবে কাজ করা উচিত যেন যুদ্ধবিরতি ঘোষণা করা যায় এবং সবাইকে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে আনা যায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই চুক্তি সম্পন্ন করতে পাঠিয়েছেন বলে উল্লেখ করেন ব্লিংকেন। তিনি বলেন, এটি সম্পন্ন করার সময় এসেছে। একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে কোনো পক্ষ এমন কিছু না করে যা এই প্রতিক্রিয়াকে বিপথগামী করতে পারে। ব্লিংকেন আরও বলেন, তারা এমন পদক্ষেপ নিচ্ছেন যাতে কোনো উত্তেজনা না বাড়ে এবং যুদ্ধ আরও তীব্রতর না হয়। হামাসের অক্টোবরে 7 তারিখের আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যে 9 বার সফর করেছেন ব্লিংকেন। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করবেন তিনি। এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিত্রদেশ রাশিয়া সফরকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করায় কিয়েভ তাকে নিন্দা জানানোর কয়েক সপ্তাহ পর তার এমন সফরের কথা জানানো হলো। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ড এবং ইউক্রেন সফরের তারিখ না জানালেও ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর এই সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হবে। 2022 সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর থেকে মস্কোর সঙ্গে ব্যবসা বাণিজ্য বাতিল করেছে পশ্চিমের দেশগুলো। সেই দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কও এখন তলানিতে। কিন্তু ভারত এবং চীনের মতো দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে, ব্যবসায়িক লেনদেন করছে। পশ্চিমের দেশগুলো রাশিয়াকে সরাসরি দোষারোপ করলেও ভারত তা থেকে নিজেকে বিরত রেখেছে। ইউক্রেনের উপর তাদের আক্রমণকে সামরিক অভিযান বলতে চায় মস্কো। নরেন্দ্র মোদীর সরকার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই নিয়ে সরাসরি কিছু না বললেও আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করছে। শেখ হাসিনাকে কিভাবে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন। দেশ থেকে পর থেকে হত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মহল থেকে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? দুই দেশের মধ্যে এমন কোনো চুক্তি আছে কি? যদি থাকেও ভারত দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে কি? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। গত 15 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের ভারতকে অনুরোধ করতে হবে, তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে।